সাকিবের সাথে আমার কোনোদিন কোনো মনোমালিন্য হয় আনি নাই। তোমাকে দিয়ে যদি আমি এখন সাকিবের ক্যারেক্টার করাই, এত ভালো ক্যারেক্টার দেয়, তুমি পাতা সাকিব হতে? প্রত্যেকেরই নিজস্বতা থাকতে হবে। অভিনয়ের যারা করে তাদের অভিনয় জানতে হবে। অভিনয় যদি জানতে পারে তাহলে তারপর যদি দেখতে সুশ্রী হয়, ফিগার ভালো হয়, অটোমেটিক সে হয়ে যায়। আর না কোনো খুব আমরা একটু জানতে চাই যে না, না। আপনার মায়া ভালোবাসা আছে নাকি ক্ষোভ আছে? সাকিবের সাথে আমার কোনোদিন কোনো মনোমালিন্য হয় নাই। আমার 2টা ছবি না 3টা ছবি করেছে, অত্যন্ত সুন্দরভাবে শিডিউল দিয়েছে। বাপ বেটির যুদ্ধ, তারপর বিশ্ববরণ নাগিন, আর এটি কি ছবি, 3টে ছবিতে সে অভিনয় করেছে। আমাকে কোনোদিন ডিস্টার্ব করে না, তা ওর উপর আমার কোনো রাগ নাই। আমি বেশি ব্যস্ত লোক করে দিয়ে কাজ করি কম, কারণ আমি শিডিউলের জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারবো না। আমি সেইখান থেকে আসি নাই। আমি শাবানাকে নিয়ে কাজ করেছি। শাবানা শুটিংয়ের আগে ভাই আপনার কতদিন লাগবে, এতদিন আমাকে দিয়েছে গ্যাপ করে করে। আলমগীর সাহেব একটা বিরাট বড় শিল্পী, ওনার মতো শিল্পী আমাদের বাংলাদেশে কিন্তু নাই, কখনো ছিল না। 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, 4 বার বা 5 বার পেয়েছে। আমাকে একজন দেখা। আমরা ওদের কিনে ছবি করেছি, ওরা কোনো দিন আমাদেরকে ডিস্টার্ব করে নাই। মানে ওদের শিডিউল টাইট, কিন্তু ওরা যখন যে শিডিউল দিছে 3 মাসের ভিতরে, মনে করো আমার 40 শিফট লাগবে, সে বের করে দিয়েছে 3 মাসের 3 মাসের ভিতরে আমরা বের রেখে 3 মাসেরটা আজকেই দেয় নাই। সে হিসাব করেছে আজকের থেকে 5 মাস পরে যদি আমাকে এই দিন এই মাস ওই মাস 3 মাসের মধ্যে দেই, তাহলে উনি শেষ করতে পারবে। সে হিসাব, এই হিসাবগুলো এরা করে না। এবং স্যার একটা প্রসঙ্গ টানবো, সেটা হলো যে সিনেমায় আগে একটা সময় ছিল, এখন একটা সময় না, হবে না কেন? জসিম একটা ভিলেন ছিল, দেখতে মোটা সোটা, ফিগার নাই, চেহারা ভালো না, চুলগুলিও ভালো না। ও তো মানে বাংলাদেশে একদিকে 1 নাম্বার মানে অ্যাকশন ছবির হিরো হিসেবে তাকে বানিয়েছিল, তার কৃতিত্ব আছে। স্যার একটা প্রসঙ্গ এসেছে, সেটা হলো সবসময় বলা হয় যে সাকিবের প্রতি আপনার একটা ক্ষোভ আছে। কার? সাকিবের প্রতি আপনার একটা না, ক্ষোভ না। আছে। এবং সেই জায়গা থেকে যেহেতু আপনার কাছে তার দ্বিতীয় সিনেমা, এবং সেটা বলা যায় শুরুর দিকে, এবং হিট সিনেমা, এবং